হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে আজকে তো শনিবার, তো রান্না বান্না তো শুরু করে দিয়েছি। চান টান করে পুজো টুজো সেরে বাসি কাজ তো আগেই করা হয়েছে, তারপর চান করেছি। আর কালকে রাতে বেড কভার ভিজিয়েছিলাম, সেটাও কাচাকুচি করা হয়েছে। মেয়ে স্কুলে কাচাকুচি করা হয়েছে, তো সেইগুলো কেচে কুচে তারপর চান করে পুজো সারলাম। পুজো সেরে কিছু খেয়ে তারপরে চটজলদি খাওয়ার আগে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। এখানে ডাল বানিয়ে নিয়েছি, আজকে ছোলার ডাল করেছি। ছোলার ডাল আর এদিকে ভাতটা ছোলার ডালটা হয়ে যাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি একটু কিছু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে ফুলকপি আলু ভাজা করতে নিয়েছি। এই যে এখানে এখন ফুলকপি আলু ভাজা হচ্ছে। আর এখন আর ফুলকপি যে নিরামিষের তরকারি করব ভাল লাগবে না, কারণ এখন পড়ে গেছে না, সেই জন্য অতটা ভালো লাগবে না, সেই জন্য ভাজাই করতে নিলাম। আর দেখি একটা কিছু করব ভাবছি, ধনে পাতার বড়া করে নেবো, পকোড়া টাইপের, সেইটা করব। তো আর এদিকে হাজব্যান্ড সেই টমেটো এনেছে, টমেটোর চাটনিটা তো করতে হবে, কালকেও করা হয়নি। তো হাজব্যান্ডকে বললাম খেজুরগুলো সব কেটে কুটে রেডি করে রাখো আর আমসত্ত্বটা কেটে রাখো। তো ওগুলো কেটে দিয়েছে। এবার আমি যে কোনো টাইমে টমেটোগুলো কেটে চাটনিটা বানিয়ে নেবো। এই দেখো এখানে সব কেটে দিয়েছে, এই দেখো খেজুর আছে, আমসত্ত্ব আছে, সব কাটাকুটি করে দিয়েছে। ওর কাজ কমপ্লিট, শুধু আমার কাজ এবার। এবার টমেটোটা কেটে চাটনিটা বানাতে হবে। চলো, এটা এখন এমনি হয়ে গেছে, একটু কড়া কড়া হয়ে যাক। ভাজাটা নিয়ে এটা নামিয়ে দেবো, নিয়ে ধনে পাতার পকোড়াটা ভেজে নেবো, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে এখন ফুলকপি আলু আর লঙ্কা কুচি করে দেওয়া আছে, এটা একটু ভাজা কড়া কড়া ভাজা হোক একটু। চলো এখন ভাজা হতে থাক। এদিকে ভাজা হয়ে গেছে ফুলকপি আলু, আর এইদিকে ধনে পাতা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ধনে পাতাটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে এটা ছোটো ছোটো করে বড়ার মতো ই করবো। আজকে তো আর পেঁয়াজ টেঁয়াজ কিছু দেওয়া যাবে না, সেই জন্য নিরামিষে করবো। তো চলো এখন নুন টুন সব দিয়ে এটাকে মেখে ভেজে নিই। তো পকোড়াটা তো ভাজা হচ্ছে, আর এমনি বাকি রান্না তো সব হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরে মেয়েকে আর হাজব্যান্ডকে খেতে দেবো। আমি একটু পর খাবো, কারণ আরও কিছু কাপড় জামা ভিজিয়ে দিয়েছি। মেয়ের আবার স্কুল ড্রেসটা আর একটা ভিজিয়েছি, সেটা ভিজানো হয়েছে। ওইগুলো কেচে নেবো, কেচে টেচে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। কারণ কালকে ভাবছি আর একটা বেড কভার ভিজাবো, তাহলে কালকে অনেক জামা কাপড় হয়ে যাবে একসঙ্গে কাচাকুচি। তো দেখলাম মেয়ের স্কুল ড্রেসটা হয়ে আছে, তাহলে ওইটা কেচে দিই। তো চলো এখন এই পকোড়াটা ভাজা চলছে, আর বাকি রান্নাগুলো সব দেখে নাও। এই দেখো এখানে আছে ফুলকপি আলু ভাজা, আর এখানে অল্প একটু আলু সিদ্ধ, আর এখানে এই যে ছোলার ডাল, আর এই যে ধনে পাতা আর পকোড়া ভাজা চলছে। এখন এটা হয়ে গেলে এবার গরম গরম ওদেরকে দিয়ে দিই, নিয়ে আমি কাজগুলো সেরে নিই। সেরে নিয়ে তখন খাবো, কারণ আমি দেরি করে জলখাবার খেয়েছি, তো এখন খিদেও পাইনি, সেই জন্য আমি পরে খেলেও হবে, ওদেরকে আগে দিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যার সময় অনেক কাজ করলাম। সন্ধ্যা জ্বালার পর আটা মেখে মাখা ছিল না, সেটা মাখলাম। আর তারপরে সে বললাম না আমসত্ত্ব আর কি বলে খেজুর কেটে কুটে রেখে দিয়েছে হাজব্যান্ড, সেটা চাটনি করার জন্য। সেই জন্য টমেটোগুলো সব কেটে নিলাম, আর আটা মেখেছি, টমেটো কেটেছি, আর এখন এই দেখো পাঁপড় ভাজতে নিয়েছি। কত বড় বড় পাঁপড় দেখো, এই সাবুর পাঁপড়। তো এই যে একবার থালার সাইজে। তো এই পাঁপড় ভাজতে নিয়েছি, পাঁপড় ভাজবো, নিয়ে চাটনিটাও বসিয়ে দেবো। আর হাজব্যান্ডের পড়ানো ছিল, তো পড়ানো হয়ে গেল।
করানো হয়ে গিয়ে এবার হাজব্যান্ড আর মেয়ে বেরোবে। তো এত বড় বড় পাঁপড় হচ্ছে কি বলবো। সেই দানা 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 সাবুর এইগুলো মুখে খাওয়ার সময় তো ছিটে লেগে যায় একদম। তোমাদের দেখো কত বড় বড় হচ্ছে, দেখো মুড়ে যাচ্ছে। তারপরে চলো এখন এটাকে তুলে নিই। এদিকে দেখো পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর 3 রকমের পাঁপড় ভাজা হয়েছে, এখানে 1 রকম আর এখানে আছে 2 রকম। তো চলো এখন পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর এখন চাটনিটা আগে বসিয়ে দিই। এদিকে এই যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো চলো এবার ভালো করে এটা ভেজে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো বড় বাটির 1 বাটি টমেটো কাটা হয়েছে। তো চলো এবার টমেটোগুলো সব দিয়ে দিই। এই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আঁচটাকে একটু বাড়িয়ে করে নিতে হবে, কারণ নাহলে অতিরিক্ত অল্প আঁচ করে যদি করা হয় না, তাহলে অতিরিক্ত জল ছাড়ে, তখন ওই জলটাকে শুকানো এত অসুবিধা হয়ে যায়। সেই জন্য প্রথম থেকে যদি একটু আঁচটাকে বাড়িয়ে করে না হয়, তাহলে জলটা প্রথম থেকে শুকাতে শুরু করে, তখন শেষের দিকে অসুবিধা হয় না। এদিকে জলও শুকাবে, এদিকে তোমার টমেটোগুলোও সিদ্ধ হয়ে যাবে। চলো এখন ঢাকা দেব না, এখন আঁচটা একটু বাড়িয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দেবো। চলো এখন হতে থাকে এটা। সন্ধ্যায় সবাই মিলে পাঁপড় টাপড় খেয়ে এদিকে তারপর চা বানালাম, চাটা খেলাম। এই খেয়ে দে ওই বেডরুমে বেড কভারটা আজকে চেঞ্জ করলাম। ওটা আগে যেটা পাতা ছিল সেটা তুলে নিয়েছি, কাঁচা চাদর একটা পেতে দেওয়া হয়েছে, ওগুলো আজকে ভিজিয়ে দেবো রাতেই, তাহলে কাল সকালে কেচে নেওয়া হবে। তারপর রুটি বানালাম আজকে, রুটি ডাল আর লাড্ডু এই আছে। এই যে ডালের রুটিতে, এই ডালের বাটিতেই আমি রুটি নিয়ে নিয়েছি, ছোলার ডাল, আর লাড্ডুটা নিয়ে নিই। আর এদিকে মেয়ে রুটি খাবে না, মেয়ে লাড্ডু খেলো। আর যেহেতু সন্ধ্যেবেলায় ওই পাঁপড় টাপড় খেয়েছে না, অনেকটাই পাঁপড় ভাজা হয়েছিল, তো 3 জন যেহেতু, টুটুদার তো বাড়ি চলে গেছে, টুটুদা নেই, সেই 3 জন মিলে ওই ভাগযোগ করে সব পাঁপড়গুলো খাওয়া হয়েছে। তো মেয়ে বললো আর খাবো না রুটি। তো চলো এখন আমরা দুজনে বসে পড়েছি খেতে, খাওয়া দাওয়া সারি। তারপরে ওইদিকে চাটনিটা তো ঠান্ডা হয়নি, ঠান্ডা না হলে তো জায়গাতে রাখা যাবে না, এমনি ডিব্বাতে ভরে তখন ফ্রিজে রাখতে হবে। তো এখন ঠান্ডা না হলে রাখা যাবে না, আর যদি ঠান্ডা না হয় তো কালকে তখন ডিব্বায় ভরে তখন ফ্রিজে রেখে দেবো। চলো এখন খাওয়া দাওয়াটা সারি। দেখো খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি, আর চাটনিটা তো হয়ে গেছে তোমাদের তখনই বললাম। আর হাজব্যান্ড না এই রুটির সঙ্গে চাটনি খেয়ে দেখলো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এখন ঠান্ডা হয়নি যেহেতু, সেহেতু জায়গাতে রাখতে পারবো না ফ্রিজের মধ্যে, ডিব্বাতে ভরে। তো ওটা এখন বাইরেই থাক, কালকে তখন ওটাকে ফ্রিজে রাখতে হবে, কারণ ঠান্ডা না অবধি তো ভরা যাবে না। আর এদিকে সব গুছাগাছি করে এলাম, রান্নাঘরে কাজ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে দিয়েছি। তারপরে বেড কভারগুলো তুলেছিলাম সেগুলো সব ভিজিয়ে দিলাম, সেসব কাজগুলো সেরে টেরে এখন বেডরুমে এসেছি। কিছু ওষুধ খাওয়া হয়েছে আর কিছু বাকি আছে, সেগুলো খাওয়া দাওয়া করবো। দেখলাম তোমাদের সামনে আসি, তোমাদের সামনে এসে ভিডিওটা তো শেষ করতে হবে, সেই জন্য তোমাদের সামনে এলাম। আর এদিকে মেয়ে এসে ঘুমিয়েও পড়েছে অনেকক্ষণ আগেই, কারণ ও তো আজকে রুটি খায়নি, সেহেতু জলদি আমরা যখন খেতে বসেছি তা করতে করতে ও লাড্ডুটা খেয়ে এসে ব্রাশ ট্রাশ করে এসে শুয়ে পড়েছে, তো ঘুমিয়েও পড়েছে। আর এদিকে জানলা টানলা বন্ধ থাকলে না ঘরটা গরম হয়ে থাকছে, আবার জানলা যে খুলছি তখন বাইরে থেকে একটা ঠান্ডা ভাব ঢুকছে, তাতে শরীর খারাপ করে। সন্ধ্যে থেকে খুলে দিয়েছিলাম জানলা পুরো, কিন্তু শোয়ার পর একদিকটা খোলা ছিল কিছুক্ষণ, তো দেখছি ঠান্ডা ঢুকছে, তো সেই জন্য জানলাগুলো বন্ধ করে দিলাম, কারণ এই ঠান্ডাটাই না মানুষের শরীর খারাপ করে যাচ্ছে সবারই, সেই জন্য জানলা বন্ধ করে দিয়েছি। আবার মেয়ে তখন জানলা খোলা ছিল তখন পাতলা কম্বলটা ঢাকা নিয়েছিল, কিন্তু আবার খুলে দিয়েছে, গরম লাগছে। এবার পাখাও চালানো যাচ্ছে না, মানে একটা অস্বস্তিকর হচ্ছে।
হ্যাঁ, না চালানো যাচ্ছে, না জানলা খুলে রাখা যাচ্ছে, না জানলা দরজা বন্ধ করে থাকা যাচ্ছে। কিন্তু কিছু করার নেই এখন। হ্যাঁ, এখন পাখা চালালেও শরীর খারাপ করবে, জানলা খুলে রাখলেও শরীর খারাপ করবে। তার মানে এখন সব বন্ধ থাকলে বরং সেফ থাকা যাবে। তো চলো, আর বেশি বকর বকর করবো না, আর তোমাদেরকে চাটনিটা একবার দেখিয়ে দিই কিরকম হয়েছে। চলো তোমরা একবার দেখে নাও। এই দেখো, পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু ঠান্ডা হতে বাকি আছে। হ্যাঁ, পুরো ঠান্ডা হবে কালকে, তখন জায়গায় মানে ডিব্বাতে করে ফ্রিজে রাখা হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটি ভিডিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।